খালি হাতে আইসেন না, অন্তত পক্ষে একটা লাঠি আর একটা পতাকা নিয়ে আইসেন। আইসেন না, তখন কিন্তু একেবারে সব বাহিনী আমার ফোন দেওয়া শুরু করছে। এই জেহাদি সাহেব, আপনি কি আসতেছেন? আমি বললাম আইসে গেছি। যে কোনো একজন ঊর্ধ্বতন একটা বাহিনীর বড় অফিসার আমাকে ফোন দিয়ে, আপনি কি আলাউদ্দিন জেহাদি? জি। আপনি কি লং মার্চের আহ্বান করছেন? আমি বললাম আহলে সুন্নাতুল জামাতের সবাই আহ্বান করছে, আমি তাদের পক্ষে একজন আছি। আপনি কি আসতেছেন? মুর্শিদপুর শেরপুরে আসতেছেন? আমি তখন বললাম আমি আসতেছি না, আমি চলে আসছি। চলে আসছেন মানে আপনি যে বললেন লাঠি নিয়ে আসতে, খালি হাতে আসবে না, লাঠি নিয়ে আসবেন, এটা কেন বললেন? আমি বললাম আপনি কি চান আমরা মাইর খাই নাকি? জঙ্গি যারা, সন্ত্রাস যারা, আপনারা প্রশাসনের লোক কি তাদেরকে সাপোর্ট দিতে চাইতেছেন নাকি? না, সেটার জন্য বলছি না। লাঠি আনাটা তো একটা অনৈতিক অপ্রীতিকর ঘটনা, ঘটতে পারে। আমি তখন বললাম ঘটতে পারে মানে যা ঘটার তো ঘটেই গেছে। আমার দরবার, সুন্নি জামাতের দরবার ভেঙ্গে চুরে লুটপাট করে সব শেষ করে দিয়েছে। আপনি এখন বলতেছেন ঘটতে পারে, আমার তো সব শেষ। আপনারা এখন কোথেকে আসলেন? এখন আমরা আমাদের জান বাঁচাবার জন্য মাঠে নামছি, আপনি বলতেছেন লাঠি নেওয়া যাবে না। আপনি বলতেছেন লাঠি নিয়ে কেন আসবো? তো আমরা কি জান বাঁচাতে যাবো না? আমার ঘর বাড়ি লুটপাট করে নিছে, আপনারা ঠেকাইলেন না কেন? এখন তার কোন সদুত্তর নাই। তখন সুন্দর করে আমাকে বলছে, ভাইজান আসলে এই বিষয়ে অনেক কিছু বলছে যেগুলো আমি সবাই বুঝবেন না, বলার প্রয়োজন নাই। তো আমি বললাম ঠিক আছে, আমরা প্রশাসনের বিরোধী কখনোই না। সুন্নিদের মতো প্রশাসনকে সম্মান করে এমন আর বিকল্প কোনো দল নাই বাংলাদেশে। কথা ঠিক আছে না ভাই? একটা কনস্টেবলকেও সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলে সুন্নি জামাতের লোকেরা, কারণ সে একজন আইনের লোক, এই জন্য তাকে সম্মান করি। আমিও তাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ তারা আমাদের করে সহযোগিতা করছে। আপনাদের ইউনিটি আরো মজবুত করতে হবে।